মাইটি আপনি তো ওখানে মরে গেছি, বেঁচে উঠলেন কি করে? ব্যাপারটাকে ঠিক বেঁচে ওঠা বলে না, আমার বডি তখন ওইখানেই পইরা আছে, তোমার সাথে একটু কথা বলতে এলাম। তুমি এটাকে মরে ওঠাও বলতে পারো। এবার বলছি একটু পাশে এসে বসি। বসি নাকি পাশে, মানে পাশে পাশে এসে বসি, তুলে নি ভাইটি এদিকে। মানে এটা কি করে সম্ভব? আপনি এখানে? সম্ভব নয় কেন? তুমি জানো আমি মারা যাওয়ার কি ছিলাম? কি ছিলেন? তান্ত্রিক। ভূত পেতকে না ছেড়ে সোজা করে দিতাম, তাই আমার নাম শ্রী শ্রী ঝানা তান্ত্রিক। নামটাও ঝাড়া মনে হচ্ছে। কোন কোম্পানি ছিল? আমি হচ্ছে ভূত ঝাড়ান বলে আমার মাল ঝেড়ে দিলেন। তান্ত্রিক হওয়া মেলা হ্যাপা, বুঝলে? পঞ্চমন্ডি আসনের নাম শুনেছ? সেই আসনে একটা মৃতদেহ আর মরা পোড়া ছাই লাগে, সেগুলো খুঁজতে খুঁজতে মাথার ঘাম ছুটে গেছিল আমার। তাও পেলেন কি করে? ওই কয়েকদিন শ্মশানে ঘুরে বেড়ালাম, কিন্তু এখন তো আর খোলা জায়গায় দাহ হয় না, তাই নো বডি নো মুন্ডু নো ছাই, ভাবলাম ধুর ছাই, অনলাইনে অর্ডার করে দিই। অনলাইনে মৃতদেহ? হ্যাঁ, রেল লাইনে কাটা ফাটা পড়ছিল মনে, বেনিয়ার দলেরা বেজে বলে উঠিয়ে নিয়ে এসেছিল। আচ্ছা, সেই সব দিয়ে সব সাধনা করলেন? পড়লাম মানে সারা রাত লক্ষ আগুনের সামনে পিশাচ মন্ত্র পড়লাম, সে আগুনে হাত প্রায় সিদ্ধ হয়ে গেছিল। তবে থেকে আমার নাম পিশাচ সিদ্ধ। দেখুন, আমি সিদ্ধ ভাজা যাই হোক, মরে যখন গেছেন হুট করে বেঁচে ওঠা ঠিক হবে। হুট করে কোথায়? নিজের তন্ত্রশক্তির বলে তো বেঁচে উঠলাম। সে কি? কেন? আমার একটা কাজ অসম্পূর্ণ রয়ে গেছে, সেটা না করা অবধি আমার আত্মা শান্তি পাবে না। আমাদের ভূতেদের এই অসম্পূর্ণ কাজ নিয়ে এত অধিক্ষিত হয় কেন কে জানে? নেতা থেকে শিখতে পারেন না? ট্রেন লাইন আছে, ট্রেন নেই, কল আছে, জল নেই, রাস্তা আছে খালাখানোতে ভর্তি। এত অসম্পূর্ণ কাজ নিয়ে তারা দিব্যি নাক দেখে ঘুমাচ্ছে। তাছাড়া আত্মার শান্তির জন্য সাধ্য করুন, কয়া পিন্ডিরই আমার পিন্ডি কেন চটকাতে এসছে? আরে আপনি আবার আপসেট হয়ে যাচ্ছেন কেন? ঠিক আছে, বলুন আপনি কিসে শান্তি পাবেন, সেটাই বলুন না আমাকে। মায়াবিনী আমাকে মনেও শান্তি পেয়ে দিল না। মায়াবিনী? সেটা আবার কি? আমি যাকে ভালোবাসি কানের ঘরে বাঁধবে? হ্যাঁ, তাতে আবার কি? জলে ভাসা যায়, বাসু মানে তো স্টিল, তাতে কি করি? ধর মশাই, এই জন্যই মায়াবিনী জটেনি আপনার কম। শুনুন, আপনি মারা গেছেন, এবার ওর জীবনে কদিন ঝট্ট চলবে, কিছুদিন কাটবে, তারপর অন্য কারো হয়ে যাবে, ওসব মায়ের বাঁধানো কথা ভুলে। সে তো ভুলেই যাও, ভুলে যাও ছাড়ার উপায় কি আছে? অথচ একটু সময় পেলে আমি সব প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু হঠাৎ করে মৃত্যু এসে। কি প্ল্যান? না তেমন কিছু না। ভাইটি বলছি, হিরে কি আগুনে পড়ে? সেটা জন্য আপনি কি করবেন? আমাকে একটু সাহায্য করতে হবে যে। কি বলুন? তাহলে কথা দিলেন তো? কি করতে হবে আমাকে? আমার হয়ে মায়াবিনীকে একটা জিনিস দেবে ভাইটি। কি জিনিস? ওই একটা হীরের আংটি। হিরে? হিরের আংটি কোথায়? যখন কাজটা দেবে বলছেন করে, তখন তোমাকে ঘটনাটা প্রথম থেকেই বলি।
মায়াকে আমি প্রথম দেখি আজ থেকে 3 বছর আগে। ওদের পরিবার যে বাড়িতে থাকতো ওখানে অপদেবতার উৎপাত হয়, আর আমার ডাক পড়ে সেখানে। বেশ ভালোই চলছিল জানে। শেষে একদিন মায়ের ওপরে ভর করলো সে অপদেবতা। সে মাঝরাতে জেগে ওঠে মা দুর্গা, মা কালী ইত্যাদি দেবতার নাম ধরে চিৎকার করতে থাকতো। আমি আর উপায় না দেখে ইয়ে তন্ত্র প্রয়োগ করে দিলাম। এই তন্ত্র পেটে আসছে, মুখে আসছে না। ভাইটি কি হল, ডাকছেন কেন আমার? ডাকিনি। এ কি রে বাবা, ডেকে বলছেন ডাকেননি? আহা, ডাকিনি তন্ত্র প্রয়োগ করে সেই অপদেবতাকে তাড়ালাম। কিন্তু ততদিনে আমার মনে অন্য একজন অপদেবতা বাসা বেঁধেছে। কে? ত্রিপুর? আহা, প্রেম বাসা বেঁধেছে। সারা জীবনেই তো ভূত পেট নিয়ে ডিল করলাম। সত্যি বলছি ভাইটি, জীবনের এত সুন্দর একটা দিকচি আছে না, সেটা তাকে না দেখলে বুঝতেই পারতাম না। পানশোল চিপচিপে শরীর, কি চুল, কচি সুন্দর চামড়া। প্রেম করবেন না বলি তুমি, কিছু তো বোঝা যাচ্ছে। সবটা যে বুঝতো তা নয়, মনে হয় সায়ও ছিল। কিন্তু তুমি তো জানোই তারা নিজে থেকে এগোবে না, ওই আমাকেই বলতে হবে। বেশ তো বললে। অত কি সাহসে কুলোয় যে শেষ অবধি অপদস্থ হতে হয়? শুধুমাত্র চাটনে হয়ে পিছিয়ে এলেন? আরে বাবা, পিছিয়ে আসেনি, বলতে পারো একটু প্রস্তুতি নিচ্ছিলাম। কিরকম প্রস্তুতি শোনা? সোনা। এ কি, তুই তো করি করা শুরু করে দিলেন। আহা, সোনা মানে ওই সোনা না, সোনার আংটি বানাতে দিয়েছিলাম, আর তার মাঝখানে একটা বড় সাইজের হিরে। সে তো অনেক দাম। ওই মেরে কেটে 1.5 লাখ। ওটা করার পর আর ব্যাংকে মাত্র 2000 টাকা পড়েছিল। তো সেই আংটি দিলেন? হ্যাঁ, সে আর দেওয়া হলো কই রে ভাই, তার আগেই তো আমার মৃত্যু ঘটলো। ম্যারেজ সার্টিফিকেটের আগে গলায় জুটলো ডেথ সার্টিফিকেট। তা আপনি মরলেন কি করে? আর বলো না ভাইটি, আজ দেবো কাল দেবো করে আমাকে ঝোলাচ্ছিল স্যাকরা। তো কাল আমাকে বেশি বন্ধন জুয়েলার্স থেকে কল করলো আর বললো আর সকালে এসে আংটি নিয়ে যেতে। তো আমি আংটি নিয়ে সবে রাস্তায় বেরিয়েছি, এমন সময় প্রাণ পাই খাড়া থেকে পালিয়ে গেল। একটা গাড়ি এসে আমাকে ঠুকে দিল। রাস্তায় বেশি লোক ছিল না, তাই যাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় তারাই আমাকে ওখান থেকে তুলে নিয়ে সেখানে ফেলে দিল। কিন্তু আমি বুঝতে পারছিলাম আমি মরতে চলেছি। এমন সময় মনে পড়লো আংটির কথা। তুমি তো জানোই, আগে রাস্তায় যদি কারোর অ্যাক্সিডেন্ট হতো তাকে হার্টবিট ফিরিয়ে আনার চেষ্টা করা হতো, তো এখন সারা পকেট চেক করে কিছু মাল করে আছে কিনা। তো আমি ভাবলাম এত টাকা দিয়ে আমি একটা আংটি কিনেছি, তো এটা তো বেহাত হয়ে দেওয়া যাবে না, তাই আংটিটা কি করলে? খেয়ে ফেললাম। পেটের ভেতর থেকে তোর উদ্ধার করতে পারবে না। আমি জানতাম তন্ত্র শক্তির বলে আমি আবার জেগে উঠবো, আর একটা এটা হিললে হবেই হবে। বুঝতেই পারছো, তোমাকে ছাড়া সেটা সম্ভব নয় ভাইটি। আমি কি করব? এই আমার মৃতদেহর পেট কেটে বের করবো সেটা, তারপর মায়াবিনীকে গিয়ে সেটা তুমি দিয়ে আসবে। খেপেছেন নাকি? মরা মানুষের পেট কাটবো? কেন, জ্যান্ত মানুষের পেট কাটলে বেশি খুশি হতেন? দেখো, আমার দ্বারা এইসব হবে না। আপনি আমাকে দেখা দিতে পারছেন, ওকেও পারবেন। যান, এইসব ভুতুরে প্রপোজাল ওকে যান। তা কি করে হয় ভাই? তার মন যে তোমার মতো শক্ত হবে তার কি মানে আছে? তাছাড়া আমি তাকে ভালোবাসলেও মরার পরেও তার সামনে যাওয়ার এখনো পর্যন্ত আমার সেই সাহসটা হয়। তুমি সাহায্য না করলে আমার শেষ ইচ্ছেও পূরণ হবে না। মায়াবী তো আমার চেন, অন্য লোকের হাত থেকে আংটি কেন নেবে? তুমি দিলেই নেবে, দিয়ে বলবে আমি দিয়েছি, বলবে ওটা ওর জন্যই কেনা। আমাকে ভালোবাসুক চাই না ভালোবাসুক, আমি থাকি বা না থাকি, ওটা ওর কাছেই থাকে। আমার তো কিছু রইল না এই পৃথিবীতে, কি বলে এই স্মৃতিটুকু থাকুক ওর কাছে। কোনো বাঁধন তো আর নেই, তাও যেন কেমন একটা অদৃশ্য বাঁধনে আমাকে আটকে রেখেছে। ঠিক আছে, বেশ, আপনার কাছে আমি করে দেবো। শান্তি। ধন্যবাদ। ওই ভাইটি
ওটো ওটো, কাটবে না, চলো চলো, এ জানে কপালে কি আছে। পারবো না, সব করিনি কোনদিন। এই সব পারবে, যাও 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 যাও, কাটো পেট পেট, হ্যাঁ পেট। काटो काटो पेटটা काटो काटो। কাকে চাই? হ্যাঁ মানে বাড়িতে আর কেউ নেই। মানে আপনার ফাঁকা বাড়ি চাই? চুরি করতে এসেছেন নাকি? না আসলে মায়াবিনী বসে সাথে একটু দরকার ছিল। হ্যাঁ আমি মায়া, বলুন। আপনার একটা জিনিস ছিল আমার কাছে, মানে আপনাকে একজন দেবে ভেবেছিল বাট দিয়ে উঠতে পারেনি। কি জিনিস? এই যে এই আংটিটা আপনাকে দেবে বলে ধারণা কিনেছিল, কিন্তু আপনাকে দেওয়ার আগেই কি উনি একটা রোড অ্যাক্সিডেন্ট মানে সত্যি বলছেন আপনি? ইয়ে মানে হ্যাঁ সত্যি। আমার প্রথম দিন থেকে ওকে ভারী ভালো লাগে, যে ছায় আছে বুঝতেই পারেন। ইয়ে মানে তো আমি আসি ও আংটি। আসুন। ভাইটি, এ কি আপনি? তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। ধন্যবাদ পড়ে দেবেন, আগে একটু আনি মায়াবিনী কম মারা গেছে আগের বছরের এপ্রিল মাসে, তবে বাড়ি ছেড়ে যেতে চাইছিল না। ওর বাবা মা আমাকে ডেকেছিল ভূত তাড়াতে, আর আমি ওর প্রেমে পড়ে যাই আর কি। হ্যাঁ সর্বনাশ, ভূতে মানুষের প্রেম। আচ্ছা এখন আপনিও ভূত, ও তো তাহলে মাঝখানে আমায় কেন আনলে? সাহসে কুলায়নি ভাই। মনের সব কথা বলার থেকে না সব সাধনা করা অনেক বেশি সহজ। বুঝেছি, এই বিচার সিদ্ধ, টিকালব্ধ, বাস্তু বিচারক, মহাপড়া, বটশালী, ঝাড়না, তান্ত্রিক মায়াবিনীকে একটা মনে কথা বলতে সহজ পাচ্ছে না। তাই সে মনের পর আমাকে দিয়ে কত ভাবে কাজ করিয়েছে। মানে শুধু নিজের প্রমোশন দিতে পারবেন না বলে এত বড় একটা গল্প দিয়েছিলাম আমি। কি করে? ভাইটি, যাওয়ার আগে আমার বাড়িটা হয়েছে, আমার বাড়ির কাজের টেবিলের ডরে একটা ডায়েরি রাখা আছে, সে তার মধ্যে বশীকরণ মন্ত্র লেখা আছে। একটু বানান ভুলচুক থাকতে পারে, কিন্তু যদি তুমি মানিয়ে গুছিয়ে নাও না, রাতারাতি রাজা হতে পারবে। হ্যাঁ, আরে যাওয়া দিয়েছে, হ্যাঁ বলেছি ওই গেটটা একটু দিয়ে গেলে ভালো হতো, ঠিক আছে? ভারত মনে হয় তখন তন্ত্র নামা শুরু করে দিয়েছে। নিশ্চয়ই তন্ত্রের কোনো নাম আছে, পৌষ্টিক তন্ত্র, গণতন্ত্র, না, হেমনা তন্ত্র।